সদরের পক্ষ থেকে আমরা যে নির্দেশনা অনুযায়ী এখানে আসছি, আমাদের গত 2-3 মাস আগেও আমরা এখানে মানববন্ধন করছি এবং কেন্দ্র থেকে নির্দেশ আসছে আবার মানববন্ধন করার জন্য। আমরা সরকারের কাছে 2 বার মানববন্ধন করছি এবং এর স্মারকলিপি দিয়েছি, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। যার কারণে আমরা এই রোজা রেখেও আবার এখানে আসতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি হচ্ছে, আমরা যে হাজার হাজার ব্যবসায়ী বেকারত্বর দিকে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা প্রণয়ন করে গেছেন, তিনি আমাদের বেকারত্ব দিকে ঠেলে দিতেছেন। শুধু আমরাই নয়, পুরো পরিবার সহ আমরা বেকারত্ব দিকে চলে এসেছি। আমাদের ব্যবসা যদি বন্ধ করে দেওয়া হয়, সদরের পক্ষ থেকে আমরা যে নির্দেশনা অনুযায়ী এখানে আসছি, আমাদের গত 2-3 মাস আগেও আমরা এখানে মানববন্ধন করছি এবং কেন্দ্র থেকে নির্দেশ আসছে আবার মানববন্ধন করার জন্য। আমরা সরকারের কাছে 2 বার মানববন্ধন করছি এবং এর স্মারকলিপি দিয়েছি, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। যার কারণে আমরা এই রোজা রেখেও আবার এখানে আসতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি হচ্ছে, আমরা যে হাজার হাজার ব্যবসায়ী বেকারত্বর দিকে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা প্রণয়ন করে গেছেন, তিনি আমাদের বেকারত্ব দিকে ঠেলে দিতেছেন। শুধু আমরাই নয়, পুরো পরিবার সহ আমরা বেকারত্ব দিকে চলে এসেছি। আমাদের ব্যবসা যদি বন্ধ করে দেওয়া হয়, 2025 সালে বহল রাখার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো যাচ্ছে। এই বাংলাদেশের যত ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এদের সর্বনিম্ন যে ছোট ব্যবসায়ী তারও 20 থেকে 25 লক্ষ টাকা বাকি দেওয়া আছে। এই ব্যবসায়ীগুলো বাতিল বলে গণ্য করা হলে সাধারণ ব্যবসায়ী অর্থনৈতিকভাবে কেউ টাকা দেবে না এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পারবে এবং এদের অফুরন্তভাবে কৃষকের কাছে যাওয়ার মতন কোনো প্রতিষ্ঠিতভাবে 2025 সালে বহল রাখার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো যাচ্ছে। এই বাংলাদেশের যত ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এদের সর্বনিম্ন যে ছোট ব্যবসায়ী তারও 20 থেকে 25 লক্ষ টাকা বাকি দেওয়া আছে। এই ব্যবসায়ীগুলো বাতিল বলে গণ্য করা হলে সাধারণ ব্যবসায়ী অর্থনৈতিকভাবে কেউ টাকা দেবে না এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পারবে এবং এদের অফুরন্তভাবে কৃষকের কাছে যাওয়ার মতন কোনো প্রতিষ্ঠিতভাবে সহযোগিতা করে আসছি। আমাদের এই কৃষকদের মাঝে 15 থেকে 20 লক্ষ 25 লক্ষ টাকা আমরা বাকিতে এই কৃষকদেরকে সার্ভিস দিয়ে আসছি। এই ব্যবসা যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমরা শুধু 44,000 পরিবারই নয়, আমাদের পাশাপাশি এই দেশের 5 কোটি কৃষকও ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা শঙ্কিত।